যা যা খেলে খেলে ক্যামেরায়। নমস্কার, পুচু বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজ আমি পুচু বাবার জন্য বানাচ্ছি চিকেন। মানে ওকে আমি কিভাবে চিকেন খাওয়াই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার ছেলের বয়স হলো মাত্র 10 মাস। তো 10 মাসের বাচ্চাকে কীভাবে চিকেন খাওয়ানো যেতে পারে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছুটা গোটা গরম মশলা, চিকেন, লবণ, হলুদ, আদা বাটা, জিরে বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আলু, কিছুটা গাজর আর কয়েকটা টমেটো আমি নিয়ে নিয়েছি। তো এগুলো আমি এখন রান্না করব পুচু বাবার জন্য। একদম চিকেন স্টু যেমনভাবে করে ওই রকমটাই খানিকটা, তবে চিকেন স্টু না এটা। তো ওরকম ধরনেরই বানাবো। তো আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে বানাবো, যেহেতু ওকে একদম পুরো সেদ্ধ করে খাওয়াতে হবে, ও তো এইভাবে খেতে পারবে না, তার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দেবো। এতে আছে গোলমরিচ, দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ আর 3 টুকরো মতো গোলমরিচ আমি নিয়েছি। ও তো এখন ঝাল খেতে পারবে না, জাস্ট এমনি ফোড়নের জন্য দিয়েছি। আর লঙ্কা ব্যবহার আমি এখানে করছি না, তো ঝালটা এখন ওকে অ্যাভয়েডই করছি। কিছুদিন পর থেকে স্টার্ট করব কাঁচা লঙ্কাটাই। তো এখন আমি এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া করবো। একদম তেলটা দেখতেই পাচ্ছেন একদম সামান্য দিয়েছি, খুবই অল্প তেল দিয়েছি, ঝোল ঝোল করে জাস্ট এটা বানাবো। তো এরপর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এগুলো জাস্ট হালকা সতে করব। এগুলো মানে একটু বেশি ভাজা ভাজা লাল লাল করার কোনো দরকার নেই। জাস্ট একটু সতে করার পরেই এর মধ্যে ভেজিটেবলস, চিকেন সব কিছু অ্যাড করে দেবো। এখন চিকেনটা প্রথমে অ্যাড করে দিলাম। তো আমি বেশি কিছু সবজি এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে আরও অনেক কিছু সবজি ব্যবহার করতে পারেন। তো তারপর আমি গাজর, আলু, টমেটো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, পেঁপে দেওয়া যেতে পারে, পেঁপেটা খুব ভালো, কিন্তু আমি পেঁপে আজকে পাইনি, তার জন্য আমি দিইনি। তো অন্য সময় আমি ব্যবহার করি। তো এরপর আমি আদা বাটা, জিরে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এগুলো জাস্ট হালকা নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো, বেশি কিছু ভাজাভাজির কোনো সিন নেই। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের এই রেসিপিটা বাচ্চাদের জন্য বানানো খুবই ইজি, অনেকটা চিকেন স্টুয়ের মতো। এমনকি আমরা বাচ্চারা বা বড়রাও চিকেন স্টু খেতে খুবই ভালোবাসি, তো সেরকমই কিছুটা ধরতে পারেন। তো অনেকটা ওইভাবে আমি বানানোর চেষ্টা করলাম। এই রান্নাটা বানানো যতটা ইজি, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। তো এটা সবাই খেতে পছন্দ করে কম বেশি। আর এর মধ্যে এখন আমি হলুদ কিছুটা আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে কয়েকটা সিটি দিলেই আমাদের চিকেন রেডি হয়ে যাবে। তো বাচ্চাদের জন্য এটা আপনারা বানাতেই পারেন, খুবই হেলদি একটা রেসিপি। আমি এভাবেই পুচু বাবাকে খাইয়ে আসছি, ও এটা খুব পছন্দও করে খেতে। তো এভাবেই আমি ওকে খাওয়াই। আপনারাও এটা প্লিজ ট্রাই করবেন বাচ্চাদের জন্য। একদম অনেক বড় অবধি এটা খাওয়ানো যেতে পারে, প্রায় 5 বছর 6 বছর বয়স পর্যন্ত এটা খাওয়ানো যেতে পারে। হ্যাঁ, এটার মধ্যে কোনো সাইড মানে কোনো খারাপ কিছু গুণ নেই, এটা খুবই খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এটা। এর মধ্যে এবার বেশ কিছুটা জল আমি অ্যাড করে দিলাম। 3-4টে সিটি পড়লেই আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো প্রেসার কুকারটা এবার আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে সিটি দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে তারপরে কিন্তু মাও আজকে চিকেন রান্না করছে। তো বাড়ির জন্য, মানে আমরা সবাই খাবো, তার জন্য প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে রান্না। আজকে আমাদের বাড়িতে এসেছে মামি। আমার মামি পুচু বাবাকে কখনো দেখেনি। আজ পুচু বাবার 10 মাস বয়স হতে চললো, কিন্তু এখনও কিন্তু মামি কোনোদিন দেখেনি। আজকে ফার্স্ট টাইম মামি ওকে দেখলো। ছবিতে দেখেছে ফোনে এরকম, কিন্তু সামনাসামনি কখনো দেখেনি। তো আজকে এসে ওকে একটু করে নিচ্ছিল, আদর করছিল। এদিকে পুচু বাবা দাদুর সাথে খেলতে ব্যস্ত। দাদু মানে আমার বাবুকে খুবই ভালোবাসে, কারণ যেহেতু আমার মায়ের বা বাবার মানে কোনো ছেলে সন্তান নেই, আমরা 2 বোন, তো তার জন্য বাবুকে খুব ভালোবাসে। এদিকে আমি একটু খাবার নিয়ে নিলাম পুজো হওয়ার জন্য। রান্না ভাতটা একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তার সাথে আজকে যে চিকেনটা বানিয়েছিলাম একদম স্টুয়ের মতনই কিন্তু দেখতে লাগছে খাবারটা। তো সেটাই ওকে খাওয়াচ্ছি এখন ভালোভাবে।
এদিকে আমরাও কিন্তু খাবার খেতে বসে গেছি। মা একটা সবজি বানিয়েছিল, ওই তো পুঁই শাক কুমড়ো এসব কিছু একটা দিয়ে বানিয়েছিল, তো খেতে খুবই টেস্টি হয়েছিল। কিন্তু আমি তো এগুলো বাড়িতে সেরকম বানাই না, মানে আমি এগুলো বানাতে সেরকমভাবে পারি না। মায়ের হাতের টেস্ট একটু আলাদাই, মা এইসব জিনিস খুব ভালো রান্না করে। তার সাথে চিকেন, আজকে মায়ের হাতে চিকেন রান্না খাচ্ছি। নিজের হাতে চিকেন রান্না আমার খুব একটা ভালো লাগে না। পুরি ভিডিও করছি। বাবা কোথা বাবা 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 করবে না কেন করো? কে এসছে গো? খেলে খেলে ক্যামেরায় হ্যাঁ খেলে দাদা ক্যামেরা করছি, ভিডিও করছি। এখানে বস বস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবেন না। খাবার দাবার খাওয়া হয়ে গেছে, কিন্তু পুজো বাবা এখনো পর্যন্ত ঘুমায়নি। তো মা ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করছে। ও ঘুমাবেই না, চুপচাপ কেমন দেখছে দেখুন, ড্যাব ড্যাব করে তাকিয়ে। তো যাই হোক, আজকের মতো টাটা। ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে, আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ফিরে আসছি। আমরা এখনও নলহাটি যাইনি, তবে এবার আমরা নলহাটি চলে যাব আর 2-1 দিনের মধ্যেই। টাটা।